সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করব সেই ইস্যুটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনাদের যদি আবারও 5ই আগস্টের মতো যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের জন্য, তাহলে নামবেন কি না। তো আসলে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টের মতো আসলে নামতে হবে কেন? তাহলে কি স্পষ্টত যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে বর্তমান সরকারের যে দূরত্বটা, সেটা কি স্পষ্ট? সেটা কি স্পষ্ট হচ্ছে আরও যে বিএনপির সাথে বর্তমান সরকারের একটা রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, দূরত্ব অবস্থা তৈরি হয়েছে। এই দূরত্বটা তৈরি হওয়ার পিছনে কারণগুলো কি কি আসলে? মূলত বিএনপি যেটা বুঝতেছে সেটা হচ্ছে যে আগামী দিনে সরকার নির্বাচনের যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি, এটা একটা কারণ। এই কারণটা থেকে সন্দেহের একটা দানা বেঁধেছে বিএনপির মধ্যে। আরও একটা কারণ হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় কি তৈরি হচ্ছে একটি রাজনৈতিক দল, যেটা কিনা ছাত্ররা তৈরি করতে চাচ্ছেন। এখন ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল তৈরি করে, তাহলে বিএনপির সমস্যাটা কোথায়? বিএনপির সমস্যাটা হচ্ছে, যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, সুতরাং মাঠে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে এখানে বিএনপি, আমরা সবাই জানি যে বর্তমানে রাজনৈতিক মাঠে যে কয়টা দল আছে, এখন তো আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং তারা ক্ষমতার খুব কাছাকাছি। এখন এমন তো অবস্থায় যদি তাদের হাত ছাড়া হয় কোনো ষড়যন্ত্রের কারণে, কোনো তাদের ভুল কোনো স্টেপের কারণে, তাহলে তারা এই জায়গাগুলো থেকে তারা সাবধানতা অবলম্বন করতে চায় এবং আগামী দিনে কি ঘটতে পারে তারা মোটামুটি লেভেলের একটা চিন্তাভাবনা করতেছে বা চিন্তাভাবনা করার একটা পর্যায়ে তারা আছে। এখন এমন তো অবস্থায় যদি তারা চিন্তাভাবনা করে যে ছাত্ররা তাদের সরাসরি প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বিভিন্ন টেলিভিশন টক শোতে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা বিএনপির প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হচ্ছেন। তাহলে এখানে আরেকটি রাজনৈতিক দল আছে, আরেকটি রাজনৈতিক দল জামায়াত ইসলাম আছে। জামায়াত ইসলামের সাথে কেন মুখোমুখি হচ্ছেন না বা তাদের প্রতিপক্ষ মনে হচ্ছে না কেন? তাদের প্রতিপক্ষ মনে হচ্ছে না এই কারণে যে বিএনপি আসলেই তো, তারা যখন বিভিন্ন ইস্যু নিয়ে জামাতের সাথে মিলবে না এই কারণে যে বিএনপির মধ্যে অনেক মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী লোকজন আছে। বিএনপি যে প্রথম ভুলটি করেছিল 91-এ বা 2001-এ জামায়াত ইসলামকে তারা সাথে রেখে, সে ভুলটি তারা আর করতে চাচ্ছে না, কারণ তাদের ট্যাগ লেগে আছে তাদের সাথে যে জামায়াত ইসলাম তাদের সাথে জোটবদ্ধ হয়ে 71-এর চেতনা বিরোধী কিছু কাজ বিএনপির দ্বারা হয়েছে ইতিমধ্যে, যেটা কিনা বাংলাদেশের জনগণ বারবার তাদের নোটিশ করেছে এবং বিএনপির রাজনৈতিকভাবে কৌশলগতভাবে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ 71-এর চেতনাকে তারা ডিজন করেছে এর আগে। এখন তাদের স্পষ্ট অবস্থান, আসলে এটা তো মানতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার, তাহলে সেখানে অবশ্যই এই দলটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে এবং এই দলটি যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে এটাই স্বাভাবিক। অপরপক্ষে জামায়াত ইসলামের সাথে এই ছাত্র সমন্বয়কদের একটা কোথাও মিল আছে, যেখানে
158 জন মতান্তরে, আমি জানি না কতজন ঠিক, সমন্বয়ক, তাদের 80% হচ্ছে জামাত সমমনা। তাহলে তারা, যারা কিনা বাকিগুলো আছে, তারা বিভিন্ন দল, বিভিন্ন বিএনপি বা বিভিন্ন অন্য বাম ডান সংগঠনের এই যে রাজনৈতিক দলের কিছু সমন্বয়ক আছে, তারা কিন্তু 71-এর চেতনায় বিশ্বাসী একটা প্ল্যাটফর্ম। তাহলে বিভক্ত হয়ে গেছে দুইটা। এখানে বিএনপি স্পষ্টত বুঝতে পারতেছে, যখন সমন্বয়করা একটা দাবি তুলেন, এই দাবিটা কি? দাবিটা প্রত্যেকটা কথায় ফ্যাসিস্ট, প্রত্যেকটা কথায় স্বৈরাচারী, এবং স্বৈরাচারদের বিচার না হওয়া পর্যন্ত, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, কিংবা এই অভ্যুত্থান বা এই রক্ত, শহীদরা যে রক্ত দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়, তখন বিএনপি এখানে অনেকটা সন্দেহ পোষণ করে। এখন ধরুন যে আপনি যদি বিচার প্রক্রিয়াটা শেষ করার পরে একটা নির্বাচন দিতে চান, যেমন এখানে শেখ হাসিনার আপনারা বিচার করবেন, অ্যান্ড শেখ হাসিনা যদি দোষ করে থাকেন তাহলে তার বিচার হোক, বা যারাই দোষ করে থাকবেন, যারা অন্যায় করেছেন তাদের বিচার হোক। কিন্তু এখন বিচারটা হতে, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, তাতে কি এরকম অবস্থা যে আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 5 মাসে হয়ে যাবে? তা তো নয়। আমরা বিগত দিনের যে বিচারগুলো দেখেছি, সেটা বছরের পর বছর, এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে বিচার, সেটা শুরু হয়ে শেষ হতে পারলো না। তার আগে আবারও একটি রায় হয়ে গেল, সবাই বেকসুর খালাস হয়ে গেল। তো এরকম একটি মামলা যখন 10 বছর 15 বছর ধরে চলতে থাকে, তাহলে এরকম মামলাগুলো 10-15 বছর চলতে থাকবে, আর এই সরকার কি ক্ষমতায় থাকবে? তাহলে বিএনপির মধ্যে এই আশঙ্কাটা কি প্রবল হওয়ার মতো অবস্থা নয়, যে এই সরকার ক্ষমতা বিলম্বিত করতে চাচ্ছে? তাহলে এই সরকার যদি ক্ষমতা বিলম্বিত করতে চায়, বিএনপির এখানে অনেক বড় ক্ষতি আছে। আবার সমন্বয়করা যেখানে একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছে প্রায়, যে বিগত দিনে যারা নির্বাচিত কাউন্সিলর, মেম্বার ইত্যাদি ইত্যাদি, তাদেরকে পুনর্গঠন বা তাদেরকে শপথে বহাল রাখার জন্য। তাহলে বিএনপি এখানে কি হারাচ্ছে? এই যে সব বিদ্রোহী প্রার্থীগুলো যখন আওয়ামী লীগের শাসন আমলে যখন তারা নির্বাচিত হয়, তারা কিন্তু ম্যাক্সিমাম বিএনপির। তাহলে বিএনপি থেকে তারা কিন্তু চলে যাবে। বিএনপি থেকে তারা চলে গেলে এই প্রসেসটা তাদের বিলম্বিত হতে পারে, এবং তাদের জনপ্রিয়তা মাঠে ছোট হতে পারে। আমি আবারও বলছি, এখানে যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে, এই রাজনৈতিক দলটি শুধুমাত্র ক্ষমতায় যাবে এমনটিও নয়, আবার ক্ষমতায় যাবে না এমনটিও নয়। তাদের দুইটাই মেরুকরণ আছে। প্রথমটি হলো, তারা আগে দেখবে দলটি যখন ঘোষণা হবে, ঘোষণার পরে যখন তারা বিভিন্ন আসন বিন্যাস করতে যাবে, তখন দেখবে যখন যে তাদের জনপ্রিয়তাটি কেমন, তারা 300 আসনে জিতে আসার মতো অবস্থায় আছে কিনা। যদি 300 আসনে জিতে আসার মতো অবস্থা থাকে, তাহলে তারা একক নির্বাচনে যাবে, যেটা কিনা বিএনপি মনে করছে সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি তৈরি হচ্ছে। তাহলে বিএনপিকে তাহলে এখানে মাইনাস ফর্মুলায় চলে যেতে হচ্ছে। তাহলে জামাত কেন এটা করছে না? জামাত এটা করছে না কারণ জামাত ইতিমধ্যেই সরকারের বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্থানে জায়গা দখল করে নিয়েছে। জামাত ইসলাম অলরেডি সরকারের একটা অংশ, শুধু অংশ বললেই ভুল হবে, এটা আমরা অনেকেই ধারণাই করতে পারি, বিএনপিও করছে, যে এই দলটি পরিচালিত হচ্ছে সমন্বয়কদের দ্বারা অনেকটা, এবং এই দলটি সমন্বয়কদের দ্বারা যদি পরিচালিত হয়, তাহলে সমন্বয়ক প্যানেলটা ম্যাক্সিমাম কিন্তু শিবিরপন্থী বা জামায়াতপন্থী। তাহলে বিএনপি এখানে মাইনাস হয়ে যাচ্ছে।
বিএনপি মাইনাস হয়ে গেলে তাহলে তাদের ভোটের যে হিসেব নিকেশ বা তাদের যে ক্ষমতায় আসার যে হিসেব নিকেশ, এমনিতেই বিএনপি গত 17 বছর 18 বছর ক্ষমতার বাইরে, তাহলে তাদের এতদিনের ত্যাগ তিতিক্ষা একটি ভোটের জন্য, তাহলে তারা একটা 5ই আগস্টের ডাক তারা দিতেই পারে, এমনটিই তারা চিন্তা ভাবনা করছে। এটা নিয়ে আরও বিচার বিশ্লেষণ আরও কিছুই সামনে আসবে, আমরা আগামী দিনে দেখতে পাবো। তো আপনারাও থাকুন অপেক্ষায়, আমরাও থাকি, আপনারাও জানবেন আমরাও দেখব, আপনারাও দেখবেন আমরাও জানব। তো বিএনপি যে 5ই আগস্টে আবারও একটি 5ই আগস্টের মতো একটি ডাক দিয়েছেন বা নামতে হতে পারে, এটা আগাম একটা সতর্কতামূলক একটা আভাস তারা দিয়ে রেখেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কে কি মনে করছেন আপনারা মন্তব্যের ঘরে লিখবেন। আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।